অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতে ইসলামীর। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত বললেন মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি চান ভারতের চাকমা নেতারা। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, সাখাওয়াত হোসেন। হার্ট অ্যাটাক করে হাসপাতালে মান্না। মুরব্বি উহু উহু বলাই গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে। এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতে ইসলামীর। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলের পক্ষে এ বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। তিনি অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে ওই হুমকি দিয়েছিলেন। প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে গোলাম পরোয়ার বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি চান ভারতের চাকমা নেতারা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি চায় ভারতীয় চাকমারা। একই সঙ্গে নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তারা। এ বিষয়ে দেশটির চাকমা নেতারা মোদীকে স্মারকলিপিও দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদীর কাছে পেশ করা স্মারকলিপিতে ভারতীয় চাকমা সম্প্রদায়ের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম আদিবাসীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনী এবং সমতল থেকে যাওয়া অবৈধভাবে বসতি স্থাপনকারীরা সংগঠিতভাবে হামলা চালাচ্ছে। স্মারকলিপিতে তারা বলেন, খাগড়াছড়িতে অন্তত 9 জন নিরীহ আদিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ডজন ডজন আহত হয়েছে এবং দীঘিনালা সদরের শতাধিক বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ তথ্য তারা কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি। স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভারতের চাকমা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুহাস চাকমা, মিজোরামের বিধায়ক এবং চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশিক মোহন চাকমা, মিজোরামের সাবেক মন্ত্রী ও ভারতের জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সদস্য নিরুপম চাকমা ও অল আসাম চাকমা সোসাইটির সভাপতি আশুতোষ চাকমা। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে স্মারকলিপিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গত 5 থেকে 20 আগস্ট পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 1090টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা হয়েছে। নেতারা বলেন, পাহাড়ি জনগণের গণতান্ত্রিক পরিসরের ক্রমবর্ধমান ব্যবহার প্রতিহত করতে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে তাড়ানোর লক্ষ্যে এ হামলা চালানো হয়। স্মারকলিপিতে নেতারা দাবি করেন, 1979 থেকে 1983 সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ি অঞ্চলে বাংলাদেশি বাঙালিদের বাসস্থানের ব্যবস্থা করেন যেন সেখানে বাঙালি জনসংখ্যা বৃদ্ধি পায়। এই মুহূর্তে পাহাড়ে উপজাতীয় বাঙালির সংখ্যা প্রায় সমান। তারা আরও দাবি করেছেন, পূর্বে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জনসংখ্যার 98.5% অমুসলিম হলেও বেঙ্গল বাউন্ডারি কমিশন 1947 সালে দেশভাগের সময় এই অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে, যা 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অংশ হয়। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, সাখাওয়াত হোসেন।
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড়ে কেউ যাতে ইন্ধন জোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। গতকাল রবিবার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে। স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি সম্প্রীতি বজায় রাখতে হবে। পাহাড়ে সব সময় সমস্যা ছিল, সেখানে বাঙালিবাদী 13 থেকে 14টি কমিউনিটি আছে, কেউ ছোট বা কেউ বড়, তাদের মধ্যে সৌহার্দ্যের ব্যাপার আছে। সৌহার্দ্য বজায় রাখতে হলে অপাহাড়ি যারা আছেন তাদের বুঝতে হবে পাহাড়িদের দুঃখ ও বেদনা, স্থানীয়ভাবে এই সৌহার্দ্য বাড়াতে হবে। সাখাওয়াত হোসেন বলেন, আমি যে দুটি মন্ত্রণালয়ে আছি সেখানে সাগর চুরি বললে কম হবে, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি। গত 15 বছর যে সরকার ছিল তারা পুরো সিস্টেম করাপ্ট করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো সিস্টেম নেই যে করাপ্ট করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে, অলমোস্ট ফিনিশড। আমরা চেষ্টা করছি ঠিক করার, তবে এটা 2 বা 3 বছরে ঠিক করা সম্ভব নয়। নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে কিছু কিছু প্রকল্প আছে, অনেকে জানেই না কেন এসব প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব নয়। চুরি বন্ধ করতে হবে। একটা লোককে ধরলে এখন 1000 কোটি টাকা, একটা লোকের 360টি বাড়ির খবর পাওয়া যায়। আমরা তো কখনো দেখিনি দেশে এত বড় বড় জমিদার। 2 দিন আগে কি ছিল আর এখন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এটাই জাতির জন্য বড় সমস্যা। করাপশন রিডিউস করতে হবে, এটাই জাতির জন্য বড় সমস্যা। করাপশন রিডিউস করতে হবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত, বললেন মির্জা ফখরুল। পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তাকে কি করে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। ভারতের মূল বক্তব্য হচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী। এর আগে বিকেল 4টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন। সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এই ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ড সহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে 2 দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি। তারা বলেছেন, এই বিষয়গুলোতে তারা সজাগ এবং চেষ্টা করছেন কিভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। মুরব্বি উহু উহু বলাই গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে। চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে মুরব্বি উহু উহু বলাই মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জয়দণ্ডী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের Y0 বাড়িতে ঘটনা ঘটে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয় রোববার। আহত কিশোরীর নাম পপি আক্তার, বয়স 12 বছর। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পপি আক্তারের বাবা মফিজুর রহমান 9 বছর আগে এবং মা বেবি আক্তার 7 বছর আগে মারা গেছেন। ওই কিশোরী জয়দণ্ডী ইউনিয়নে অবস্থিত নানা বাড়িতে বসবাস করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে আরও কিছু শিশু কিশোরের সঙ্গে ওই কিশোরী নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় ইয়ার মোহাম্মদ নামের 65 বছর বয়সের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলার শিশু কিশোরদের সবাই মুরব্বি উহু উহু করে দুষ্টুমি করে।
এ সময় ইয়ার মোহাম্মদ নামের ৬৫ বছর বয়সের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু কিশোরদের সবাই মুরব্বি মুরব্বি ওহু ওহু করে দুষ্টুমি শুরু করে। ইয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর ইয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন। এক পর্যায়ে কিশোরী পপি আক্তারের মাথায় গরম পানি ঢেলে দেন। এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে। এলাকার লোকজন পপিকে প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থা সংখ্যাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পপি আক্তারের নানা আমির হোসেন বলেন, মা বাবা হারা আমার নাতিকে ঘরে রেখে লালন পালন করছিলাম। বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই ইয়ার মোহাম্মদের সঙ্গে নানা হিসাবে দুষ্টমি করেছে, কিন্তু এরপর গরম পানি দিয়ে নাতিটিকে ঝলসে দেয়া হলো। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ইয়ার মোহাম্মদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে পরিবারটি আত্মগোপনে চলে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, আমি ঘটনা শোনার পর কিশোরীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হার্ট অ্যাটাক করে হাসপাতালে মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শনিবার গভীর রাতে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শোয়েব মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেই সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে, কিন্তু তৎকালীন সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। এছাড়া কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি। সাকিব আনোয়ার রোববার বেলা ১১টার সময় সমকালকে জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আরও ৩৬ ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন তিনি। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।